আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য। ইব্রাহিম ছিলেন একজন সাধারণ মানুষ, ছোট্ট একটি গ্রামে বাস করতেন। তার পেশা ছিল চাষাবাদ। যদিও তার জমি খুব উর্বর ছিল না, তবুও তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে কঠোর পরিশ্রম করতেন। তিনি নিয়মিত নামাজ পড়তেন এবং আল্লাহর পথে দান করতেন। যদিও তার নিজের অবস্থাও তেমন একটা ভালো ছিল না, খুবই সীমিত ছিল। এক বছর গ্রামের ভয়ানক খরা দেখা দিল। বৃষ্টি না হওয়ায় ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেল। ইব্রাহিমের মতো ক্ষুদ্র কৃষকদের জন্য এটি ছিল ভয়াবহ দুর্দিন। অনেকেই ঋণগ্রস্ত হয়ে তাদের জমি বিক্রি করে দিল। ইব্রাহিমের পরিবারও তীব্র দারিদ্র্যের মুখোমুখি হলো। তার স্ত্রী এবং সন্তানদের খাবার জোগানই কঠিন কাজ হয়ে পড়ল। একদিন তার স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, ইব্রাহিম, আমরা এভাবে বাঁচতে পারবো না। আমাদের জমি বিক্রি করে শহরে চলে যেতে হবে। ইব্রাহিম শান্তভাবে উত্তর দিলেন, আমার প্রিয় প্রিয় স্ত্রী, আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেছেন, আমরা ধৈর্য ধরব। আমি জমি বিক্রি করব না। আমি বিশ্বাস করি আল্লাহ কোনো না কোনো উপায়ে আমাদের জন্য পথ খুলে দেবেন। পরবর্তী দিনগুলোতে ইব্রাহিম আরো কঠোর পরিশ্রমী হয়ে উঠলেন। তিনি প্রতিদিন ভোরে উঠে দোয়া করতেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন। সেই সঙ্গে তিনি গ্রামে আরো কিছু ছোটখাটো কাজ করে কিছু আয় করার চেষ্টা করতেন। একদিন ইব্রাহিমকে এক ধনী ব্যবসায়ী ডেকে বলল, ইব্রাহিম, আমি শুনেছি তুমি একজন সৎ এবং পরিশ্রমী মানুষ। আমার একটি জমি পড়ে আছে যেখানে আমি খেজুর গাছ লাগাতে চাই। তুমি কি এটি দেখাশোনার দায়িত্ব নিতে পারবে? ইব্রাহিম সম্মত হলেন। ব্যবসায়ী তাকে আগাম কিছু টাকাও দিলেন, যা দিয়ে তিনি তার পরিবারের জন্য খাবার এবং প্রয়োজনীয় জিনিস কিনতে পারলেন। ইব্রাহিম সেই জমি নিয়ে কাজ শুরু করলেন। কিছুদিন পর সেখানে খেজুর গাছ রোপণ করা হলো এবং 1 বছর পর সেই গাছ থেকে প্রচুর ফল আসতে শুরু করলো। ব্যবসায়ী তার কাজ দেখে এতটাই খুশি হলেন যে তিনি ইব্রাহিমকে সেই জমির অর্ধেক মালিকানা দিয়ে দিলেন। এরপর ইব্রাহিম নিজের ছোট জমিতেও কাজ চালিয়ে গেলেন। পরবর্তী বছর প্রচুর বৃষ্টি হলো আর তার জমিতেও ভালো ফসল উৎপাদন হলো। আর অবস্থার এমন পরিবর্তন হলো যে তিনি গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করলেন। একদিন গ্রামের ইমাম জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, এত কঠিন সময়েও তুমি কিভাবে আল্লাহর প্রতি আস্থা রেখেছিলে? ইব্রাহিম উত্তর দিলেন, আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের কখনোই একা ছেড়ে দেন না। তিনি আমাদের শুধু পরীক্ষা করেন। আমরা যদি ধৈর্য ধরি, সৎ পথে থাকি, তবে তিনি আমাদের এমনভাবে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। এই গল্প আমাদের শিখিয়ে দেয় যে আল্লাহ সব সময় আমাদের পরীক্ষা করেন, কিন্তু তিনি কখনো আমাদের ধৈর্য এবং আস্থার প্রতিদান দিতে ভোলেন না। জীবনের কঠিন মুহূর্তগুলোতেও আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। মোট কথা, আমাদের জীবনে যত কষ্টই আসুক, ব্যথা আসুক, যত ঝামেলা আসুক, কখনো আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আর আমরা আমাদের সামনে যা কিছুই আসুক না কেন, আসলে এটা পরীক্ষা, আল্লাহর তরফ থেকে অবশ্যই পরীক্ষা। আর ভুল হলে, ঝামেলা হলে, এগুলা একান্ত আমাদের নিজেদের ভুলের কারণেই অনেক কিছু হয়ে থাকে। যার কারণে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত এবং আল্লাহর কাছে সবসময় রহমত চাওয়া উচিত। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।